আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে একজন বিধবা মায়ের উপর কীভাবে সন্ত্রাসী এবং যারা দখলবাজ অত্যাচার চালাচ্ছে তার একটি বর্ণনা আপনাদেরকে আমি দিব। আজকে ঈদের দ্বিতীয় দিন। এই ঈদের দ্বিতীয় দিনে আমি খবর পাই বানিয়াচং উপজেলা সদরের 4 নম্বর ইউনিয়নের যাত্রাবাসা বাঙ্গারপাড় বনবুতরা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই আমাদের বানিয়াচংয়ের অরুণা বিবি স্বামী মাসুক মিয়া, এই বিধবা মহিলা, উনি 50 বছর যাবৎ সরকারি ভূমিতে সরকারের অনুমতিক্রমে দখলে করে একটি ঝুপড়ি বানিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করছিলেন। কয়েক বছর আগে ওনার স্বামী মারা যান। মারা যাওয়ার পরে ওনার 2টি মেয়েকে নিয়ে উনি অনেক অসহায় হয়ে পড়েন। এই 2 মেয়ে বাচ্চা, তার কোনো ছেলে বাচ্চা নাই। উনি একদম অসুস্থ। তো ঘরটি ভেঙে পড়ার কারণে, ঝুপড়ি হওয়ার কারণে এলাকাবাসী সাহায্য উঠিয়ে তাদেরকে ঘর বানানোর জন্য তারা কিছু টাকা সঞ্চয় করে দিয়েছিলেন। এই সঞ্চয়ের টাকা দিয়ে উনি অনেক স্বপ্ন নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে 2টি কন্যা সন্তানকে নিয়ে যাতে বাকিটা বছর সুখে শান্তিতে কাটাতে পারেন, তিনি এলাকাবাসীর সহযোগিতায়, আত্মীয় স্বজনের সহযোগিতায় এবং ওনার বোনের ছেলে জনাব এনামুল হকের সহযোগিতায় তিনি এখানে একটি ঘর উঠানোর চেষ্টা করতেছেন এবং ইতিমধ্যে উনি লিঙ্কটা পর্যন্ত ঢেলে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘরটি বানানোর ঘরটির পাশেই একটি এলাকার কিছু লোকজনের একটি সংসদ রয়েছে। এই সংসদের পাশে ওনার ঘরটি, তো আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘরটি বানানো শুরু করার পরে 4-5 দিন উনি রাজমিস্ত্রি দিয়ে কাজ করানোর পরে এলাকার প্রভাবশালী বলে খ্যাত বাবুল মিয়া, পিতা সিদ্দিক আলী, গ্রাম যাত্রাবাসা বাঙ্গারপাড় যাত্রাবাসা গড়পাড়হাটি, এবং বাদশা মিয়া, গ্রাম যাত্রাবাসা গড়পাড়হাটি, তারা এই বিধবা মহিলাকে ঘর উঠাইতে বাধা প্রদান করছেন। একদিন বাধা দিয়েছেন, তারা বাধা শুনেন নাই। আবার দ্বিতীয়বার বাধা দিয়ে হুমকি দিয়েছেন যে তাকে ঘর বানানো বন্ধ না করলে তাকে শেষ করে দেবে এবং তার মেয়েদেরকে অসম্মান করবে। এটা হলো তাদের বক্তব্য। আমি ওনার বক্তব্য তুলে এনেছি। উনি বলেছেন যে আমি কি দোষ করলাম, আমার কি মাথা গোজার টাই পর্যন্ত হবে না, আমার স্বামী নাই, আমার 2টা মেয়ে বাচ্চার উপর ভর করে আমার জীবন চালিয়ে যাচ্ছি। আমার বাচ্চাগুলো অনেক কষ্ট করে আমি মানুষ করেছি। আমি এই দেশে, স্বাধীন দেশে, নতুন বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার কথা। আমরা দেখছি সারা দেশে ভালো পরিস্থিতি আছে, কিন্তু আমি বিধবা একজন অসহায় মহিলা, আমি কেন আইনের সহযোগিতা পাবো না? আমি অত্যন্ত অসহায়, দরিদ্র, এবং আমাকে যেন প্রশাসন সহযোগিতা করে। আমি